যতদিন ধরে আমরা এই নতুন বাসায় আসছি, আমার হাজবেন্ড ম্যাট্রেস ছাড়া বেড ছাড়া ঘুমাইতেছিল। তা আমি একটা ম্যাট্রেস অর্ডার করেছিলাম ইভে থেকে। আমি যখন অর্ডার করেছিলাম তো মেমোরি ফর্ম দেখে ভালো করে সব ইনস্ট্রাকশন পড়ে তারপরে অর্ডার করেছি, কিন্তু এটা আসলে মেমোরি ফর্ম ছিল না, স্প্রিংয়ের একটা ম্যাট্রেস ছিল। আর আমাদের স্প্রিং ম্যাট্রেস একদম পছন্দ না। আমার যে বেড আছে ওই বেডের সাথে মেমোরি ফর্ম খুবই ভালো। তো ওইটারই একটা দেখে আমি অর্ডার করেছি, যে মনে করছি এটা ভালো হবে। যখন আমরা এটা ওপেন করেছি তো পুরাটাই এত বাজে ছিল, 100 পাউন্ডের মতো ছিল এই ম্যাট্রেসের প্রাইসটা। কিন্তু এত বাজে, মানে স্প্রিং ম্যাট্রেস যদি আমি লোকাল একটা শপ থেকেও নিতাম তাহলে মনে হয় আরও ভালো হইতো। মানে এত বাজে কোয়ালিটি ছিল। আমাদের তো আগে থেকে একটা বেড আছে, যেহেতু এটা আমাদের 2 বেডরুমের বাসা, তো আরেকটা বেডরুমের জন্য একটা বেড দরকার। চিন্তা করেছিলাম যে এই বাসায় সুন্দর একটা বেড কিনবো। আমি আগের বাসায় বসেই বাসাও দেখতেছিলাম নতুন করে, আবার বেডও দেখতেছিলাম যে নতুন বাসায় উঠলে তো একটা বেড লাগবে। অনলাইনে অনেকগুলোই আমি বেড দেখে রাখছি যে নতুন বাসায় উঠে তারপরে কিনবো, কিন্তু এই রুমের জন্য যেই বেড দেখছি সেই বেড এই রুমের জন্য পারফেক্ট না। এই রুমে কিন্তু একটা ফার্নিচার আছে যেটা আগের ভাড়াটিয়া রেখে গেছিলো, বা এই ফার্নিচারটা হয়তো বা বাড়িওয়ালার ফার্নিচার। এই বাসায় কিন্তু 2-1টা ফার্নিচার আছে যা আগের থেকে ছিল। এটা কার, বাড়িওয়ালার কিনা বা কেউ রেখে গেছে কিনা জানা নাই, ওভাবে আমরা জিজ্ঞাসাও করি নাই। আর এই বাসার একটা সাইডের ওয়ালে হিটার প্লাস আরেকটা জানি কি, এটার নাম আমরা জানি না। দুইটা জিনিস দুই জায়গায় থাকার কারণে ফার্নিচার যে বসাবো ঠিকভাবে ওইভাবে আর কি আমরা মাপঝোঁক করতে পারছিলাম না। তা চিন্তা করলাম একটা ম্যাট্রেস আপাতত কিনি, পরে চিন্তা ভাবনা করব যে ফার্নিচার এই বাসায় কিনবো কি কিনবো না। আরও অনেক কিছু আছে আমাদের মাথায় চিন্তা ভাবনা। আমাদের কিছু বক্স কিন্তু এখনও রয়ে গেছে এই রুমে, দেখতেই পাচ্ছেন পিছনে। এগুলো এখনও আমি ওপেন করি নাই। শুধু এখানেই না, আমার কিচেনেও প্লাস সিটিং রুমেও আমার কিছু বক্স রয়ে গেছে। এই বেডরুমে কিছু বক্স আছে, তারপর হচ্ছে মানে বাথরুমে কিছু বক্স আছে। তো এখনও আমি ঠিকভাবে বাসাটাকে গুছায় উঠতে পারি নাই। আর আমার কেন জানি শরীরেও নিচ্ছিল না, মন মানসিকতাও নিচ্ছিল না যে কাজগুলো করব। আস্তে আস্তে করব, নিজের বাসা, কেউ তো আর ডিস্টার্ব করছে না বা কেউ কিছু বলতেছে না। এই বাসায় আর আপাতত কোনো ফার্নিচার কিনবো না। এই ম্যাট্রেসেই ওদেরকে শুইতে দিব। এই ম্যাট্রেসে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে ঘুমাবে। আর ওই রুমে হচ্ছে শায়ান আর আমি ঘুমাই। তো 2 রুমে 2 জন করে 4 জন আপাতত ঘুমাচ্ছে। আর বেবি আসলে তো বেবিকে বেবির কটেই দিব। তো ওই রুমটা ঠিক আছে, আমার সব ফার্নিচার ওই রুমে আমি ফিট করে নিছি। শুধু এই রুমটাই এরকম। এছাড়া সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আজকে এখানেই, বাই।